হাই গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? শুভ দুপুর। আজকে ব্লগটি দুপুরে শুরু করছি। আবার চলে এলাম তুত ফলের গাছের ওখানে। এই যে দেখেন, তুত ফল পেকে পড়ে আছে। তো কেমন কাটছে আপনাদের এই শীতের সিজন বলুন? প্রচুর ঠান্ডা, বিশেষ করে মুরব্বীদের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে রেগুলার। বিশেষ করে যারা নামাজ রোজা পড়ে তাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। বারবার রোজা করাটা একটু কষ্টসাধ্য হয়ে যায় আর কি। তারপরও বিশেষ করে এই ঠান্ডার মধ্যে এটার সওয়াবটা বেশি। এটা হাদিসের মধ্যে আসছে। ও পড়ে গেল, যেগুলো পেকে গেছে এগুলো নরম। তো ঠান্ডার মধ্যে অজু করলে, গোসল করলে, বিশেষ করে নামাজের জন্য অজু করলে এটা অনেক সওয়াব। এটা হাদিসের মধ্যে এক্সট্রাভাবে আল্লাহ তাআলা দিয়ে দিছে। তো এটা যে লস, তা বিষয়টা এরকম না, এটা কিন্তু লাভ আছে। ঠিক আছে, হ্যাঁ। এই যে উপরে মনে হয় আর অনেকগুলো আছে, কিন্তু আমরা মনে হয় অত দূর যেতে পারছি না। এ কটাই পেলাম। তো এই জন্য কেউ যদি ঠান্ডা মনে করে নামাজ থেকে বিরত থাকে, এটা বোকামি হবে। ভাইজান কেমন আছেন? তো কি অবস্থা লিটন ভাই, কেমন আছেন? শুভ দুপুর। খাওয়া দাওয়া হয়েছে? আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া হয়েছে। আপনি খাইছেন? জি আলহামদুলিল্লাহ। কি লাঞ্চ করেছেন আজকে? আজকে রুই মাছ, সবজি, আচ্ছা আচ্ছা, লাউ সবজি। মাশাআল্লাহ, ফ্যান্টাস্টিক খানা। আচ্ছা আচ্ছা, গুড। পাকও ভালো, আচ্ছা খুব টেস্ট হয়েছে। আচ্ছা, তুত ফল খাবেন? এই যে তুত ফল নেন, হলো ভালো জিনিস। এটা কিন্তু ডায়াবেটিসের জন্য অনেক ভালো কাজ করে। জি, অনেক ভালো কাজ করে। জি, আমি বলছি সবাইকে খাওয়ার জন্য। হ্যাঁ, কেমন মজা? একটু টক। তো আসলে এই তুত ফলটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। যদিও পাকা ফলগুলো পাখি খেয়ে নেয়, আমরা ভাগে পাই না, পাখিরা আগে খেয়ে নেয়। আসলে ফল পাখিরা পছন্দ করবে, এটাই স্বাভাবিক। আর পাখিদের খাবারই তো হচ্ছে ফল। তো আল্লাহ তাআলা আমাদেরকেও খাওয়ার জন্য ফল দিয়েছেন, আমরাও খাচ্ছি, পাখিরাও খাচ্ছে। মনির ভাই কেমন লাগছে? টক বেশি? হ্যাঁ, অনেকগুলো তো, মাশাআল্লাহ। ঠিক আছে, একসাথে রাখেন, খাবো আমরা, চলেন। এই গাছটা ছোট, তারপরও অনেকগুলো ধরেছে, মাশাআল্লাহ। অনেকে তো বিভিন্ন জায়গায় ট্যুরে যাচ্ছে। আপনাদের কোনো প্ল্যান আছে এই বছর 2026-এ? কালকে একটা গ্রুপ দেখলাম ইয়েতে যাচ্ছে। কালোটা হয়ে গেলে একদম পাকা। তো অনেকেই গতকালকে দেখলাম কক্সবাজার, সেন্ট মার্টিন, বিভিন্ন জায়গায় যাচ্ছে। আসলে শীতের সিজনটাকে সবাই বেছে নেয় নিরাপদে যাওয়ার জন্য, কিন্তু আবার ঝামেলাও আছে। এই সময় আবার ঝামেলাও আছে অনেক। যদি কেউ ট্যুরে যান, অবশ্যই সাবধানে যাবেন, আর দামি জিনিস অবশ্যই সাথে নেবেন না। ধন্যবাদ মেহেদি ভাইকে। অ্যাকচুয়ালি দুপুরে লাঞ্চের পরে আমাদের এই অবসর সময়টা কিছুটা সময় প্রকৃতির মাঝে কাটাই। আপনারা হয়তো শুনে থাকবেন যে হ্যাঁ, প্রাকৃতিক যে অক্সিজেনটা, এটা কিন্তু মানব দেহের জন্য খুবই উপকারী। যদিও আমরা অফিসিয়াল বা পারিবারিক বিভিন্ন কাজে, বিভিন্ন কন্ডিশন আমাদেরকে থাকতে হয়, এই ধরনের প্রাকৃতিক পরিবেশ আমাদের সচরাচর আসা হয় না। তো যদি কারো সময় সুযোগ হয়, অবশ্যই আপনারা এই ধরনের প্রাকৃতিক পরিবেশে আসবেন এবং ন্যাচারাল যে আবহাওয়াটা আছে, এটার সাথে নিজেকে অ্যাডজাস্ট করবেন। তাহলে দেখবেন অনেক রোগ বালাই, বিপদ আপদ, বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। বিশেষ করে রোগ থেকে আপনি ভালো থাকবেন। ঠিক আছে, আজকের এই ব্লগটি এই পর্যন্ত।